প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এর অনুশীলনী 1.2 এর 8 নং অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.2 8 নাম্বার অঙ্ক। লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এখানে 3টি অঙ্ক দেওয়া আছে। এই 3টি অঙ্কের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। এর আগে আমরা বর্গমূল নির্ণয় করেছি দশমিকের, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে দশমিকের পর শুধুমাত্র 2টি ঘর রাখতে হবে। এই ধরনের অঙ্ক, অর্থাৎ যখন কোনো অঙ্কের ক্ষেত্রে উল্লেখ করা থাকবে দশমিকের পর 2 স্থান অথবা দশমিকের পর 3 ঘর পর্যন্ত বা দশমিকের পর 4 ঘর পর্যন্ত রাখতে হবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যেই কয় ঘর দশমিকের পর রাখতে হবে তার চেয়ে 1 ঘর বেশি ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এখানে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, অর্থাৎ এখানে আমরা দশমিকের পর 3 ঘর পর্যন্ত ক্যালকুলেশন করব। দ্বিতীয়টি হলো, তৃতীয় ঘরে যদি 5-এর নিচে কোনো সংখ্যা থাকে, অর্থাৎ 0 1 2 3 4, সেই ক্ষেত্রে কোনো সংখ্যা যোগ করা লাগবে না। এবং তৃতীয় ঘরে যদি 5 বা 5-এর বেশি কোনো সংখ্যা থাকে, তখন আমরা তৃতীয় ঘরটি বাদ দিয়ে দ্বিতীয় ঘরে শেষে 1 যোগ করে নেব। তো চলো এখন আমরা এই সমাধানগুলো করি, তাতে তোমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্য করো, এখানে প্রথমটি ছিল কয়ে 7-এর বর্গমূল নির্ণয় করো। তাহলে 7-এর বর্গমূল আমাকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। কিন্তু আমি তোমাদেরকে বলেছি প্রথমেই যে যেই কয় ঘর দশমিক বর্গমূল নির্ণয় করতে হবে তার চেয়ে 1 ঘর বেশি দশমিক আমাদের বের করতে হবে। তার চেয়ে 1 ঘর মানে আমরা যদি 3 ঘরের দশমিক বের করি, তাহলে আমাকে 7 যেহেতু পূর্ণ সংখ্যা, 7-এর পর আমি একটা দশমিক দিয়ে 3 ঘর রাখতে হলে 3-এর ডাবল দ্বিগুণ, অর্থাৎ 6 জোড়া শূন্য দিব, 6টি শূন্য দিব, অর্থাৎ 3 জোড়া। যেহেতু আমাকে জোড়ায় জোড়ায় এখানে ক্যালকুলেশন করতে হবে। এরপরে দেখো, আমরা প্রথমেই যদি 7কে ভাগ করি, তাহলে সর্বোচ্চ 2-এর বর্গমূল আমরা লিখতে পারি, অর্থাৎ 2-এর বর্গমূল হল 4। আমি যদি বিয়োগ করি আসবে 3, আর এখানে থেকে 1 জোড়া আসবে 0, অর্থাৎ 2 শূন্য আসবে। কিন্তু এখানে যেহেতু একটি দশমিক আছে, তাহলে আমরা 2-এর পর একটি দশমিক দিয়ে নিতে হবে। এখন 2-এর দ্বিগুণ, অর্থাৎ এখানে আসবে 4, আর এখানে আছে আমার 300। এখানে আমি যদি 6 দেই, তাহলে 46-কে 6 দিয়ে গুণ করলে 276 হবে। বিয়োগ করলে আসবে 24, উপর থেকে আরো 2 শূন্য নিয়ে আসব। এখন এখানে ছিল আমার 26, এই 26-এর দ্বিগুণ চলে আসবে এখানে, অর্থাৎ 52। 52-এর সাথে কত দিতে হবে? আমি যদি 4 দেই, এখানে যদি 4 দেই, অর্থাৎ 524-কে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে আসবে 2096, অর্থাৎ 2400 বা 2400-র কম হতে হবে। আমি যদি বিয়োগ করি, তাহলে এখানে আসবে 304। 304-এর সাথে যদি আমি উপর থেকে 2 শূন্য নামাই, তাহলে আসবে 30,400। আর এখানে হবে 264 এর দ্বিগুণ, অর্থাৎ 528। 528-এর সাথে যদি আমি 5 দেই, তাহলে 5 দিয়ে যদি 5285 গুণ করি, তাহলে আসবে 26,425। অবশিষ্ট থাকবে 3,975। আমরা এই পর্যন্তই করব, কারণ আমাদেরকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে। এরপর আরো করা যাবে, কিন্তু আমি অলরেডি 3 ঘর পর্যন্ত করে ফেলেছি। আমি কিন্তু প্রথমে তোমাদের বলেছি যে যেই কয় ঘর করতে বলবে তার 1 ঘর বেশি করতে হবে। কেন করতে হবে এটা দেখো, এখন নিচে আসছি। 7-এর বর্গমূল আমরা পেলাম কত? 2.645। তাহলে এখন যদি আমি 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি, তাহলে আমি তোমাদেরকে বলেছি যে তৃতীয় ঘর, দশমিকের পর তৃতীয় ঘর
যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে দ্বিতীয় ঘরের সাথে আমি 1 যোগ করব, আর 5-এর কম হলে যোগ করব না। এখানে দেখো তৃতীয় ঘর আছে 5, তখন আমি তৃতীয় ঘরটা আমি কি করব, বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দ্বিতীয় ঘরে এই 4-এর সাথে 1 যোগ করব। 1 যোগ করলে আমার হবে কত, 64 আর 65। অতএব বর্গমূল হবে 2.65 প্রায়। এটা হলো উত্তর। এরপর খ নাম্বার অঙ্কটি দেখো, এখানে বলছে 23.24-এর বর্গমূল নির্ণয় করো। তাহলে 23.24-এর বর্গমূল যদি আমরা বের করতে চাই, 23.24 দেয়া আছে, এরপর আমরা 2 ঘর পর্যন্ত যেহেতু করব তাহলে আমাকে 3 ঘর করতে হবে। কিন্তু আমরা ক্যালকুলেশন করতে আমরা 3 ঘর অর্থাৎ 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর্যন্ত রেখে ক্যালকুলেশন করব। এই ঘরটা আমি পরে দেব। কেন পরে দেব দেখো, প্রথমে আছে 23। 23-কে যদি আমি সর্বোচ্চ 4-এর বর্গমূল লিখতে পারি, অর্থাৎ 4 4 16, বিয়োগ করলে আসবে 7, 4-এর দ্বিগুণ আসবে এখানে 8, আর এখানে 16 থেকে 23-এ বিয়োগ করলে আসবে 7, এখান থেকে উপরতে আনবো 24। যেহেতু আগে একটি দশমিক আছে তাহলে আমার 4-এর পর একটি দশমিক দিয়ে নিতে হবে। এখন দেখো 8-এর সাথে যদি আমি 8 এই পাশে লিখি তাহলে হবে 88। 88-কে 8 দিয়ে গুণ করলে হবে 704। এটা যদি আমি বিয়োগ করি আসবে 20, উপর থেকে 1 জোড়া শূন্য অর্থাৎ 2টি শূন্য নিয়ে আসবো, তাহলে আসবে 2000। তাহলে আমার এখানে ছিল 48, তার দ্বিগুণ এখানে চলে আসবে অর্থাৎ 96। এই 96 সাথে আমি এখানে 2 এখানে 2 যদি দেই তাহলে 962-কে 2 দিয়ে গুণ করব, তাহলে আসবে 1924। 1924 যখন আমি বিয়োগ করব তখন আসবে আমার 76। লক্ষ্য করো 76-এর সাথে আমার অঙ্ক ছিল এই পর্যন্ত 2 শূন্য, আমি যদি দেই তাহলে আসবে 7600, আর এখানে আসবে 482। এখন 482-র যদি আমি দ্বিগুণ করি তাহলে আসবে 964। কিন্তু 964-র সাথে যদি আমি সর্বনিম্ন 1 দেই তাহলে হয়ে যাবে 9641, কিন্তু এখানে আছে 7600 অর্থাৎ ছোট। এই কারণে এখানে আরো 2টি শূন্য আমি দিব, দিয়ে এই ঘরটি কমপ্লিট করবো। এখানে যখন আমি 2 শূন্য দেব, যখন যাবে না তখন এখানে একটি শূন্য দেব, এখানে একটি শূন্য দেব, দিয়ে 2 শূন্য নামানোর পর দেখো 7 দিয়ে আমি সর্বনিম্ন গুণ করতে পারি। এখানে 7, এখানে 7 যদি দেই এবং এই 96,407-কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে আসবে 67, 48, 49, অর্থাৎ এর ছোট হবে। বিয়োগ করলে একটা অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে। কিন্তু আমার এখানে চলে আসছে, লক্ষ্য করো 4 ঘর পর্যন্ত চলে আসছে, কিন্তু আমাকে বলা হয়েছে 2 ঘর পর্যন্ত রাখতে। তাহলে আমি 3 ঘর হিসাব করব। 3 ঘরে আমার কি আছে, 3 ঘরে আমার আছে 0। আমি কিন্তু প্রথমেই বলেছি 0, 1, 2, 3, 4 এগুলো থাকলে কোনো যোগ হবে না, 5 বা তার বেশি থাকলে যোগ হবে। অর্থাৎ আমি সরাসরি লিখব 4.82, সেটি আমি এখানে লিখে দিয়েছি। তবে অবশ্যই যেহেতু অবশিষ্ট থাকে এবং এরপরে চলতে থাকে, এই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে প্রায় কথাটা লিখতে হবে, অর্থাৎ 4.82 প্রায়। তৃতীয় অঙ্কটি দেখো, 0.036 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা এখানে 0.036 লিখে আমরা জোড়া করব, 3 ঘর পর্যন্ত জোড়া করব, অর্থাৎ 3 ঘর পর্যন্ত জোড়া করতে যে কটি শূন্য দেওয়ার দরকার আমরা দিয়ে নেব, যেহেতু আমাদের 3 ঘর পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে যেহেতু শূন্যের কোনো ক্যালকুলেশন হবে না, তাহলে আমরা শূন্য দিয়ে, যেহেতু এরপরে দশমিক আছে দশমিক দিয়ে নেব। এরপর 0.3-এ দেখো কি আছে, 3-এর সাথে আমি 1-এর বর্গ করতে পারবো, 1 বিয়োগ করলে আসবে 2, 1-এর দ্বিগুণ চলে আসবে এখানে 2। এরপর উপর থেকে যদি আমি 60 নামাই তাহলে 260 হবে। 260 এখানে যদি আমি 8 দিই, 28-কে 8 দিয়ে গুণ করলে হবে 224, বিয়োগ করলে আসে 36, উপর থেকে 2 শূন্য নামাবো তাহলে 3600। তাহলে এখানে থাকতেছে হলো 18, 18-র দ্বিগুণ হবে 36। এরপর যদি 9 বসাই তাহলে এই 9-এর সাথে আমি যদি গুণ করি 3321,
বিয়োগ করলে অবশিষ্ট আসবে 279। তাহলে এখানে দেখো তৃতীয় ঘরে কত আছে, দশমিকের পর 9, অর্থাৎ 5 বা 5-এর বেশি। তাহলে আমি কি করব, দ্বিতীয় ঘরে 8-এর সাথে 1 যোগ করব। 1 যোগ করলে আসে 18 আর 1-এ 19, অর্থাৎ 0.036 এর বর্গমূল হবে 0.189। এর 2/3 দশমিক পর্যন্ত যদি আমি নেই তাহলে হবে 019 প্রায়, এবং এটি হলো উত্তর। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 9 নং অঙ্কের সমাধান করে দেব।